রামগতির ইটভাটা ধ্বংসের নামান্তর, প্রশাসনের ভণ্ডামি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। রামগতির কৃষিনির্ভর জনপদ আজ ইটভাটা নামক এক ভয়াল বিপর্যয়ের মুখে। উপজেলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ৪০টিরও অধিক অবৈধ ইটভাটা ধ্বংস করছে উর্বর কৃষিজমি, বসতবাড়ি, ফলদ গাছ এবং পরিবেশের ভারসাম্য। এর প্রভাবে শুষে যাচ্ছে ভূগর্ভস্থ পানি, মাটি হারাচ্ছে উর্বরতা, আর চারপাশের মানুষ আক্রান্ত হচ্ছে বায়ুদূষণজনিত শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে। ভয়েস অফ রামগতির এক প্রতিবেদনের পর লোক দেখানোভাবে মাত্র ১৬টি ইটভাটায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের অন্তর্ভুক্ত ছিল 4 স্টার ব্রিক্স নামক ইটভাটা, যার মালিক মোহাম্মদ আবু তাহের। এটি চর আফজলের সৈয়দ মৌলভীবাজার এলাকায় নেছার মুন্সির বাড়ির পেছনে অবস্থিত। উল্লেখযোগ্য যে এ ইটভাটায় চিনমির উচ্চতা ১০ থেকে ১৫ ফুট, যা স্পষ্টভাবে পরিবেশ আইন ও নিয়মের পরিপন্থী। এই উচ্চতার চিনমি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও ধূলিকণা ১ থেকে ২ কিলোমিটার এলাকার গাছপালা, কৃষিজমি ও জনস্বাস্থ্যকে মারাত্মক ক্ষতির মুখে ফেলে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ১৬ এপ্রিল ২০০৫ তারিখে অভিযানের পরও 4 স্টার ব্রিক্স আবারও নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে। যতগুলো ইটভাটায় অভিযান চালিয়েছে বেশিরভাগই পুনরায় নির্মাণ কাজ শুরু করেছে বলে অভিযোগ আসছে। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নাকের ডগায় এই কাজ কিভাবে চলতে পারে? স্থানীয়দের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও ঘুষ বাণিজ্যের কারণেই এসব অবৈধ ইটভাটা বন্ধ হওয়ার বদলে পুনরায় সচল হয়ে উঠছে। এই অভিযোগ এখন আর গুজব নয়, বরং প্রত্যক্ষ নজির ও তথ্য প্রমাণের ভিত্তিতে দিন দিন স্পষ্ট হচ্ছে। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্টভাবে বলছি, এই অবৈধ ইটভাটাগুলো যদি অবিলম্বে কার্যকরভাবে বন্ধ না করা হয় আর প্রশাসনের মধ্যে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে রামগতিবাসী আর চুপ করে বসে থাকবে না। জনগণের ধৈর্য ফুরিয়ে এসেছে। এখনই সময় কার্যকর ব্যবস্থা নেওয়ার, নয়তো রাস্তায় নেমে গণপ্রতিরোধ গড়ে তোলার বিকল্প থাকবে না। রামগতিরবাসীর প্রতি অনুরোধ, এমন যতগুলো ইটভাটা পুনরায় নির্মাণ কাজ শুরু করেছে, প্রত্যেকটা ইটভাটার ছবি, ভিডিও ধারণ করে আমাদের পাঠান। জনগণের পক্ষ থেকে আমরা এর শেষ দেখে ছাড়ব, ইনশাআল্লাহ।